হ্যালো ভিউয়ার্স, আমি আবার আপনাদের মাঝখানে আজকে উপস্থিত হয়েছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। এখন রোজার মাস চলছে, আমরা সবাই আসলে অ্যাকচুয়ালি রোজা রাখি। রোজা রাখার মাস চলছে, সংযমের মাস। তো আমি আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিপিএন। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার কতটা ক্ষতিকর। আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝখানে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটি হচ্ছে যে ভিপিএন ব্যবহার কতটা ক্ষতিকর, বা হোয়াট ইজ ভিপিএন, বেনিফিটস অফ ভিপিএন, হাউ টু ইউজ ভিপিএন। ভিপিএন বলতে আমরা কি বুঝি? ভি মানে ভার্চুয়াল, পি প্রাইভেট, এন নেটওয়ার্ক বা ভিপিএন। ভিউয়ার্স, ধরুন আপনি একটি 14 তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে ধরুন আপনি একতলা থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি 14 তলায় যাবেন। তাহলে আপনি কিভাবে যাবেন? আপনাকে আপনাকে লিফটে যেতে হবে। এখন এই 14 তলা বিল্ডিংয়ের ধরেন 3rd ফ্লোরে আপনার কাজ, 5th ফ্লোরে আপনার কাজ, 8th ফ্লোরে আপনার কাজ, 10th ফ্লোরে আপনার কাজ এবং 14th ফ্লোরে আপনার কাজ আছে, 13th ফ্লোরে আপনার কাজ আছে। এখন 10th ফ্লোর এবং 8th ফ্লোর, এই দুটো ফ্লোরের যে অফিস আছে তারা তাদের সিকিউরিটির জন্য তারা এগুলোর যে লিফট আছে এই লিফটগুলোকে, মানে লিফট থামার যে অপশনগুলোকে, এগুলোকে বন্ধ করে দিল। এখন আপনার তো 10th ফ্লোর এবং 8th ফ্লোর এই দুটোতেই আপনার কাজ আছে। তো আপনি কিভাবে এটাতে আসলে অ্যাকচুয়ালি ঢুকবেন, এটা আপনাকে বের করতে হবে। তো আপনি যাবেন কিভাবে? সিঁড়ি দিয়ে যাবেন। সিঁড়িটা কি হচ্ছে? আপনার একটি সাবওয়ে। আপনি এই লিফট দিয়ে যেতেন, এই লিফটটা 10th ফ্লোর এবং 8th ফ্লোর তাদের সিকিউরিটির জন্য এটাকে বন্ধ করে দিয়েছে। তো এখন আপনার 10th ফ্লোরে এবং 8th ফ্লোরে আপনাকে যেতেই হবে। এখন যে হবে, এই যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে। সেম জিনিসটাই হচ্ছে ভিপিএন। যখন আমরা ইন্টারনেটের লিগেল যে ভার্চুয়াল যে ওয়েবসাইটগুলো, যে বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা আসলে ব্যবহার করে থাকি, যেগুলোকে আমরা আসলে অ্যাকচুয়ালি চেষ্টা করি যে এগুলোকে আমরা ঢোকার জন্য, এগুলো যে সবসময় তারা ওপেন করে রাখে। যদি বন্ধ করে দেয়, ধরুন কিছুদিন আগে বাংলাদেশে ফেসবুক আপনার বন্ধ করে দিয়েছিল। তো ফেসবুক বন্ধ করে দেওয়ার পর ফেসবুক কি চলেনি? অবশ্যই চলেছে। তখন ফেসবুক যেটার মাধ্যমে চলেছে সেটা হচ্ছে ভিপিএন। এখন আপনাকে খেয়াল রাখতে হবে, ভিপিএন পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ, যেমন সৌদি আরবে ভিপিএন নিষিদ্ধ। তো এই ভিপিএনটা আসলে মানুষের, যেমন আপনি যদি আপনার ফোনে ভিপিএন ইউজ করেন তাহলে আপনার ফোনটি স্লো কাজ করবে, কারণ ভিপিএন ডাউনলোড করাই মানে হচ্ছে আপনার ফোনটা স্লো কাজ করা। আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন, আপনি একটি সাবওয়ে পেয়েছেন, আপনি আপনার ফেসবুকের যে প্ল্যাটফর্ম আছে, ফেসবুকের মালিক কিংবা ওনার এটাকে বন্ধ করে দিল। আপনি তো ফেসবুকে ঢুকতে হবে আপনার, তো কীভাবে ঢুকবেন? আপনি এই ভিপিএন ইউজ করে ঢুকতে পারবেন, কিন্তু এটাতে আপনার ভিপিএন ইউজ করলে আপনার ফোন স্লো হয়ে আসবে এবং আপনি
এটাতে আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ভাইরাসও আপনার ফোনে ঢুকতে পারে। তো অ্যাকচুয়ালি ভিপিএনটা আসলে আমাদের জন্য যেমন উপকারী এবং যেমন উপকার তেমনি ক্ষতিও। ভিপিএন ইউজ করে আমরা বিভিন্ন আপনি পর্ন সাইটগুলোতে আছে, পর্ন সাইটগুলোতে আপনি অ্যাকচুয়ালি ভিপিএন ইউজ করেও ঢুকতে পারেন, কিন্তু পর্ন সাইটগুলোতে আপনার ঢোকার কোনো দরকার নেই, শুধু এই উল্টাপাল্টা সাইডে ঢুকে কোনো লাভ নেই। তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু জানানোর জন্য এবং ভালো কিছু করার জন্য। আমি এই টপিকগুলো যখন আপনাদের মাঝখানে নিয়ে উপস্থিত হই, তখন আমি চেষ্টা করি আপনাদেরকে এই টপিকগুলো নিয়ে আমি মানে নিজে এগুলোকে নিয়ে আলোচনা করি। কম্পিউটারের মাধ্যমে আমি এগুলো নিয়ে বসি, এগুলোকে নিয়ে ঘাটাঘাটি করার পরে এগুলোকে আমি একটি টিউটোরিয়ালে টিউটোরিয়ালের আকার এগুলোকে আসলে আমি অ্যাকচুয়ালি দিই। তো এগুলোকে দেওয়ার পর আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই ভালো কিছু আসলে দেওয়ার জন্য, যে ভালো কিছু করানোর জন্য, যে আপনারা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কি করবেন, আসলে কিভাবে কি আপনারা দিবেন এবং কিভাবে কি পর্যালোচনা করবেন। এভাবে আসলে আমরা চেষ্টা করি আপনাদের মাঝখানে এগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার জন্য এবং আলোচনা করার জন্য। ভিউয়ার্স, আমি যখনই আপনাদের মাঝখানে নতুন কোনো ভিডিও নিয়ে আসি, তখন এই ভিডিওগুলো আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিটা ভিডিওরই একটি আলাদা টপিক আছে এবং এই আলাদা টপিকগুলোই কিন্তু আপনাদের অনেক উপকারী একটি বিষয়। এবং এই আলাদা টপিকগুলো নিয়ে যখন আপনারা এগুলোকে নিয়ে যখন আলোচনা করেন, এগুলোকে আপনারা দেখেন, তখন এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা কথা বলেন, তখন এগুলোকে আপনারা অবশ্যই এগুলোকে আসলে আমরা চেষ্টা করি আপনাদের মাঝখানে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মাঝখানে এগুলো তুলে ধরার জন্য এবং আলোচনা করার জন্য। এই যে বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করে যাই আপনাদের মাঝখানে এগুলো আসলে অ্যাকচুয়ালি তুলে ধরার জন্য, আলোচনা করার জন্য। আপনারা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ আসলে অ্যাকচুয়ালি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলোকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওগুলোকে আপনারা আমাদের এই মাঝখানে আপনি নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করি আপনাদের মাঝখানে যে আলোচনাগুলো করার জন্য, এগুলো আসলে আপনাদেরকে নিয়ে আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করে আসছি এবং সবসময় আমি সবসময় আপনাদেরকে নিয়ে আলোচনা করি এবং আমার যে ভিডিওগুলো বিগত যে ভিডিওগুলো আপলোড হয়েছে, এই ভিডিওগুলো আপনারা খেয়াল করে দেখবেন। আমি আপনাদের মাঝখানে আসলে অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করেছি এবং আলোচনা করার চেষ্টা করেছি আপনারা কিভাবে এই ভিডিওগুলোকে আপনাদের মাঝখানে আমি আনবো। ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে অবশ্যই আপনারা অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই শেষে অথবা প্রথমে এই কথাটা বলে থাকি যে আপনারা যদি আমার ভিডিওটা পুরোটাই দেখার পরেও আপনারা যদি একটি লাইক না দেন, তাহলে ইউটিউবের অ্যালগরিদম ভাবে যে আমার এই ভিডিওগুলোকে কেউ দেখছে না। তো আমার এই ভিডিওগুলোকে যদি কেউ না দেখে, তাহলে ইউটিউবের অ্যালগরিদম ভাবে যে আমার এই ভিডিওগুলোকে কেউ দেখছে না। তখন আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে আমি আবার যখন ইউটিউবে আপলোড করি, তখন ইউটিউব আর আপনাদের মাঝখানে এই ভিডিওগুলো তুলে ধরে না। তো এইভাবে আসলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলোকে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।